নমস্কার বন্ধুরা, খাকি যাত্রা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনাদের WBSSC গ্রুপ ডি পরীক্ষা সবারই খুব ভালো হয়েছে। তো পরীক্ষা শেষ হওয়ার পর থেকেই আপনাদের মনে যে প্রশ্নটা সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে তা হলো নর্দার্ন জোনের কাট অফ কত যেতে পারে। আজকের ভিডিওতে আমি কোনো মন গড়া কথা বলবো না, একেবারে প্রশ্নপত্রের কঠিনতার স্তর, পরীক্ষার্থীদের উপস্থিতি, নর্দার্ন জোনের মোট শূন্যপদ এর উপর ভিত্তি করে একটা বাস্তবসম্মত ও একটি নিখুঁত কাট অফ বিশ্লেষণ তোমাদের সামনে তুলে ধরব। তাই কোনো অংশ মিস না করে ভিডিওটি শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন। আর চাকরি পরীক্ষায় এই জার্নিতে আমাদের পাশে থাকতে খাকি যাত্রা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। চলুন মূল আলোচনায় যাওয়া যাক। বন্ধুরা, মূল কাট অফ জানার আগে আমাদের প্রথমেই দেখে নিতে হবে যে এই নর্দার্ন জোনের অধীনে ঠিক কোন কোন জেলাগুলি পড়ে এবং তার আয়তায় আপনি রয়েছেন কিনা। তো এখানে মোট 9টি জেলা রয়েছে, যেগুলি প্রথমেই রয়েছে আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, দার্জিলিং এবং জলপাইগুড়ি। তো আপনারা যদি এই 9টি জেলার বাসিন্দা বা এখানে থেকে পরীক্ষা দিয়েছেন, আজকে বিশ্লেষণটি মূলত আপনার জন্যই। তো জেলাগুলো তো আমরা দেখলামই, এবার চলুন আমরা দেখে নেই যে এই বছরে WBSSC গ্রুপ ডি এর নর্দার্ন জোনে ভ্যাকান্সিটা ঠিক কীরকম ছিল। তো নর্দার্ন জোনে আমাদের টোটাল ভ্যাকান্সি ছিল 1607টি, যার মধ্যে শুধু আমাদের বেঙ্গলি মিডিয়ামের জন্য ছিল 1552টি। তো তার মধ্যে ক্যাটাগরি ওয়াইজ যদি আমরা ভ্যাকান্সি দেখি মেল এবং ফিমেলের মধ্যে, টোটাল মেলদের ফিমেলের ভ্যাকান্সি ছিল 1271টি এবং ফিমেল তথা মহিলাদের জন্য ছিল 281টি। সেই অনুসারে যদি দেখা যায়, জেনারেল মেলদের জন্য ছিল 534, এসটিদের জন্য ছিল 76, এসসিদের জন্য ছিল 200 এবং ওবিসি এদের জন্য ছিল 131। এই অনুসারে কিন্তু পরপর ভ্যাকেন্সিগুলো মোট 1271টা ছিল এবং মহিলাদের জন্য জেনারেলের 119, এসটিদের 17, এসসিদের 58 এবং পরপর তুমি চার্ট অনুসারে দেখে নিতে পারো। এবং সর্বমোট মহিলাদের ভ্যাকান্সি ছিল 281টি। তাহলে টোটাল ভ্যাকান্সি 1607, যার মধ্যে বেঙ্গলি মিডিয়ামের কত ছিল 1552। ঠিক আছে, তো এই গেল ভ্যাকান্সির প্রবণতা। তো সেই অনুসারে যদি আমরা দেখি কোশ্চেনের লেভেল কিন্তু কী ছিল, যথেষ্ট সহজ ছিল। তাহলে মোট পরীক্ষার্থী, সিট সংখ্যা এবং প্রশ্নপত্রের মানের উপর বিবেচনা করে সম্ভাব্য কাট অফ আমি যেটা নির্ধারণ করেছি সেটা হলো এই। দেখুন, রিটেন টেস্ট এক্সাম যেটা আমাদের 40-এর মধ্যে হয়েছে, কিন্তু তার কাট অফ কিন্তু আসবে 39-এ। তো সেই অনুসারে আমি জেনারেল পুরুষদের কাট অফ ধরেছি 40-এর মধ্যে 36 এবং ইন্টারভিউতে মোটামুটি যদি আপনার 4 থেকে 4.5 থাকে, তাহলে সেই অনুসারে আপনার সিলেকশন নিতে যে নম্বরটা লাগবে সেটা হচ্ছে 40 থেকে 40.5। মোটামুটি এর মধ্যে বা এর উপরে যদি আপনার নম্বর আসে, তাহলে কিন্তু আপনি একেবারে এলিজেবল বা চাকরিটা পাচ্ছেন ধরে নিতে পারেন। তো এটা যেহেতু সম্ভাব্য, আমি তো আর গ্যারান্টি দিতে পারি না। তো সেই অনুসারে মহিলাদের দেখুন, মোটামুটি জেনারেল মহিলাদের যদি 34 থাকে এবং ইন্টারভিউতে যদি আপনি 3.5 থেকে 4 তুলতে পারেন, তাহলে ধরা যায় বা আশা করা যায় যে আপনার হতে পারে। তেমনি এসসি পুরুষদেরটা আমি আগে বলবো। পুরুষদের আমি ধরেছি কত 33 এবং সেই অনুসারে ইন্টারভিউতে 3.5 থেকে 4 যদি আপনি পান, তাহলে আপনার আসে 36.5 থেকে 37। এর মধ্যে যদি আপনার রেঞ্জ থাকে, তাহলে আপনি কিন্তু এলিজেবল। মহিলাদের ক্ষেত্রে এসসি 31 আমি রিটেন টেস্টে ধরেছি। তেমনি আপনি ইন্টারভিউতে 3.5 বা 4 যদি তুলতে পারেন, তাহলে আপনার আসছে কত 34.5 থেকে 35। তাহলে এর মধ্যে যদি আপনার নম্বর আসে, তাহলে এসসি ক্যাটাগরির মেল ফিমেলদেরটা আমি বলে দিলাম। সেই অনুসারে দেখো, এসটিদের রিটেন টেস্টে আমি বলেছি নর্দার্ন জোনে পুরুষদের ক্ষেত্রে 31 এবং মহিলাদের ক্ষেত্রে 29। এবং ইন্টারভিউতে তোমরা যদি 3 এবং 3.5 নম্বর এর সাথে অ্যাড করে নাও, তাহলে কিন্তু তোমাদের চরম প্রবণতা রয়েছে পরবর্তী ধাপে এলিজেবল হওয়ার জন্য। ঠিক আছে, ইডাব্লিউএসদের পুরুষের ক্ষেত্রে আমি নিয়েছি 30 এবং মহিলাদের ক্ষেত্রে আমি নিয়েছি 28। দেখো, ইন্টারভিউ মার্কসটা কিন্তু সবার জন্যই 3, 3.5, 4 এরকম করে অ্যাড করা হয়েছে। ঠিক আছে, তেমনি ওবিসি বি এর জন্য পুরুষ যারা রয়েছে তাদের 35 আর মহিলাদের ক্ষেত্রে আমি ধরেছি কত 33। ইন্টারভিউর মার্কসটা অ্যাড করে যেটা আসছে সেটা যদি তোমার থাকে, তাহলে কিন্তু তুমি এলিজেবল হতে পারো। ঠিক আছে, তো এই হলো কাট অফের চিত্র। তো তোমরা যে যে ক্যাটাগরি থেকে বিলং করো, ভিডিওটা পজ করে সম্পূর্ণ কাট অফ চিত্রটা স্ক্রিনশট মেরে নিজে মিলিয়ে নিতে পারো। তো কাট অফ মোটামুটি এরকমই যেতে পারে বা এর থেকে 2-1 নম্বর বেশি যেতে পারে।
কম কিন্তু যাবে না, যতটা আমি আশা করছি বা আমার স্টাডি বলছে এর থেকে কিন্তু কম যাওয়াটা অসম্ভব, ঠিক আছে? তো এর মধ্যে যদি তোমার নম্বর থাকে বা এর উপরে যদি থাকে অবশ্যই কমেন্ট সেকশানে জানাও তোমার নম্বর কত রয়েছে, আর ভিডিওটা যদি ভালো লাগে বা আমার কাট অফের সঙ্গে যদি তুমি সামঞ্জস্য হও যেরকম যেতে পারে, তাহলে ভিডিওটি লাইক করো এবং পরবর্তী WBSSC গ্রুপ ডি এবং গ্রুপ সি এর যে কোনো ইনফরমেশনের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। কোনো আপডেট আসলেই সরাসরি চ্যানেলে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ। জয় হিন্দ।